আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হলো, যে সমস্ত কথার দ্বারা ঈমান চলে যায়। আমরা অনেক সময় অনেক কিছুই বলে ফেলি যেগুলো মারাত্মক গুনাহের কাজ। এমন কিছু কথা আছে যেগুলো বলার দ্বারা ঈমান চলে যায়। এরকম 13টি কথা নিয়ে আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখার জন্য সকলকেই অনুরোধ করছি। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। যে সমস্ত কথার দ্বারা ঈমান চলে যায়: 1. আল্লাহ বা নবী রাসূলগণকে গালি দেওয়া। 2. নামাজ পড়ে লাভ কি, এমন কথা বলা। প্রিয় দর্শক, অনেকের মুখে শোনা যায় এরকম কথা বলা যে নামাজ পড়ে লাভ কি হবে। কথাটা ভেবেচিন্তে বলে না, কিন্তু মারাত্মক ধরনের গুনাহ, এমনকি ঈমান চলে যাবে। 3. হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় অনেকেই সুদ ঘুষ খায়, কিন্তু সেটা যে হারাম এটা স্বীকার করতে রাজি না, বরং বিভিন্ন বাহানায় তারা সেটাকে হালাল বলে সাব্যস্ত করে তারপরে খায়। আসলে এটা মারাত্মক ধরনের গুনাহ, এমনকি ঈমান চলে যাবে। 4. হারাম বস্তু খাওয়ার সময় বিসমিল্লাহ বলা। দেখুন, অনেকেই হারাম বস্তু খাচ্ছে, কিন্তু বিসমিল্লাহ পরে খাচ্ছে। এটা কিন্তু গুনাহের কাজ, এমনকি ঈমান চলে যাবে। 5. আল্লাহ ও রাসূলের কোনো হুকুমকে খারাপ মনে করা, এর ত্রুটি বিচ্যুতি তালাশ করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে হুকুম আছে সেটা আমার মন মতো হয় নাই, সেজন্য আমি সে বিষয়ে ত্রুটি বিচ্যুতি ভুল ধরতে তালাশ করা, এটা কিন্তু ঈমান চলে যাওয়ার কারণ। 6 নম্বর হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসতে পারে বলে বিশ্বাস করা। এখানে কাদিয়ানীরা যে বিষয়টি বিশ্বাস করে, এজন্যই কাদিয়ানীদেরকে কাফের বলা হয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমাদের নবীজি সর্বশেষ নবী, আখিরি নবী। 6. জ্যোতিষী বা গণকের ভবিষ্যৎবাণী বা গায়বী খবর বিশ্বাস করা। অনেকেই হাত দেখে ভবিষ্যৎবাণী করে, বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করে। এগুলো বিশ্বাস করলে ঈমান চলে যাবে। 7. কোনো মানুষের প্রতি এরূপ বিশ্বাস রাখা যে তিনি গায়েব জানেন। গায়েব কেউ জানেন না, এমনকি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গায়েবের বিষয় জানেন না। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তা বলতে পেরেছেন, কিন্তু গায়েব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানতেন না। তো এরকম যদি বিশ্বাস কেউ করে যে অমুকে গায়েব জানে বা ভবিষ্যৎবাণী করতে পারে, ভবিষ্যতে কী হবে বলে দিতে পারে, তাহলে কিন্তু ঈমান চলে যাবে। 8. আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবেহ করা। আল্লাহ তাআলার নাম ব্যতীত কাহারো নামে, কোনো মাখলুকের নামে পশু জবেহ করলে ঈমান চলে যাবে। কোনো পীর মাশায়েখের নামেও জবেহ করা যাবে না। 9. ফেরেশতাদের সম্পর্কে কটূক্তি করা, ফেরেশতাদের ব্যাপারে কটূক্তি করা। 10. কারো মৃত্যুতে আল্লাহর উপর অভিযোগ করা। কেউ মৃত্যুবরণ করলো, কিন্তু আল্লাহর উপর অভিযোগ করলো যে আমার ছেলেটা বা আমার মেয়েটাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন কেন, এরকমভাবে বাজে মন্তব্য করা ঈমান চলে যাওয়ার কারণ। প্রিয় দর্শক, 12 নম্বর হলো এরূপ কথা বলা যে আল্লাহ তাআলা বললেও আমি এই কাজ করব না। নাউজুবিল্লাহ। অনেকের মুখে শোনা যায় এরকম রাগের মাথায় কথা বলে ফেলে, যে এরূপ কথা বলা যে আল্লাহ তাআলা বললেও আমি এই কাজ করব না। তুমি কে? তোমার কথা তো আমি শুনব না বা করব না, এমনকি আল্লাহও যদি বলে আমি এই কাজ করব না। এই ধরনের কথা ঈমান চলে যাওয়ার কারণ। সর্বশেষ 13 নম্বর হলো এমন কথা বলা যে আমি যদি কাফের হতাম তাহলে ভালো হতো। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন কথা বলবো অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবো। আমরা অনেকেই হাসি খুশির চলে অনেক কিছুই বলি, কিন্তু অনেক সময় মনের অজান্তেই আমরা অনেক কিছু বলে ফেলি এবং ঈমানও চলে যায়।
এজন্য কথা বলার সময় সতর্কতার সাথে এবং চিন্তা ভাবনা করে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই সতর্কতার সাথে কথা বলার তৌফিক দান করুন। আমিন।